গ্রিন সেন্সে সবাইকে স্বাগত। এটা হচ্ছে একটা ট্রপিক্যাল জবা, যদিও কুড়ি এখানে চলে এসছে। তো কুড়িটার দিকে ভাবছি না, কারণ ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি। এখন যদি আমরা একে রিপোর্ট না করি তাহলে কিন্তু এর ব্রাঞ্চ আর কুড়ি কোনোটাই ঠিকঠাক পাবো না। যদিও গাছটার মধ্যে সাফিসিয়েন্ট খাবার দেওয়া ছিল, তো গাছের ভালো গ্রোথ বা রুট বাউন্ড হয়ে যায়, অনেক সময় ভালো গ্রোথ হয় না। তো এখন আমরা যেটা করব, এগুলো ছিঁড়ছি কারণ হচ্ছে পাতাগুলো ইনফেকশান হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এটাকে না রাখে ভালো গাছের মধ্যে। এটাকে রিপোর্ট করব এবং অবাঞ্ছিত যেগুলো ডাল, তার মধ্যে এটা একটা কেটেছি। কাটার পরে সেই ডালটা ফেলে দেবো না, সেই ডালটার একটা আমরা গ্রাফট করব, সেটাও দেখাবো। যেহেতু ট্রপিক্যাল জবা সচরাচর আনঅ্যাভেলেবল এটা, তো আমরা এটাকে একটু তুলি। এইভাবে মাটিটাকে কুচিয়ে নিতে হবে। আপনার কাছে যে অস্ত্র থাকবে সেটা দিয়ে করবেন, এমনটা কোনো নিয়ম নাই যে এরকম টাইপেরই অস্ত্র লাগবে। দেখুন কীরকম রুট বাউন্ড হয়েছে। এই গাছ এতটাই রুট হয়েছে যে এখান থেকে গাছের গ্রোথ আটকে যাবে এবং নতুন করে ডালপালা ছাড়বে না। তো আমাদের করতে হবে, এই রুটটাকে কাটতে হবে, বাউন্ড রুটটাকে কাটতে হবে। দেখুন আমি কীরকম করে কাটছি। একটু সাবধানে করতে হবে এই কাজটা, কারণ ট্রপিক্যাল জবা, আনকমন জবা, এগুলো সব এইভাবে নিয়ে কোনো ধারালো কোনো জিনিস নিয়ে জাস্ট এটাকে একটু কাটতে হবে। কাটার পরে কাছির মাধ্যমে আপনি করতে পারেন। এভাবে যদি কেটে ফেলা হয় তাহলে খুব ভালো হয়। শুধু একবার দেখুন যে কীভাবে গাছের গ্রোথটাকে আটকে দিয়েছে, এতটা রুট বাউন্ড, যেটা আমাদের কোনো কাজের নয়। এবার ওপর থেকে কিছুটা মাটি, সাইডের মাটিগুলোকে একটু ঝাড়িয়ে নেব, বেশি না, খুব সাবধানতার সঙ্গে করতে হবে, কারণ গাছ খুব বেশি বড় গাছ নয়, ছোট গাছ। একটু সাবধানতার সঙ্গে যদি করা যায় এটা, তাহলে খুব ভালো হয়। আমি এভাবে যতটা পারবো মাটিটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে এরকম হলো, এরকম টাইপের হয়ে গেল। এটাকে সাইডে করি। মাটি প্রস্তুত করা আছে আগে থেকে আমার। মাটিতে কি রেশিও হিসাবে বা কোন কোন জিনিস দিলে ভালো হয় সেটার আমি একটা আলাদা ভিডিও পোস্ট করে দেবো। তো যাই হোক, বেশি কিছু নেই, আমার একদম ন্যাচারাল মাটি। আর খুব এদিক ওদিক বা আজে বাজে কোনো রাসায়নিক সার আমি প্রয়োগ করি না। যেটাতে আমি রেজাল্ট পাই আমি সেই সারগুলোই মেনলি ইউজ করি। তার মধ্যে গোবর সারটা আমার থাকেই। তো এরকম একটা ছোট টব, কারণ গাছ যেহেতু ছোট, সেই রেসপেক্টে আমি টব নির্বাচন করি। নিচে একটা ওয়েল ড্রেনেজের জন্য একটা পাথর কুচি কিংবা ইটের কুচি কিছু দিয়ে দিলাম। তারপরে গাছ খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে পাতা পচা। আমি যেহেতু ছোট গাছ, ওই জন্য বেশি পাতা পচা দিলাম না, অল্প করে দিলাম। পাতা পচা দেওয়ার পরে তারপর আমি গাছটাকে বসিয়ে দিলাম। দেখবেন গাছটা যেন সোজা হয়ে বসে। আর তারপরে বসানোর পরে যা নর্মালি মানুষ করে, সাইড থেকে মাটিটা দিয়ে দিতে হবে। আর ভালো করে একটু সাইডের মাটিগুলো যাতে ঢুকে যায় ভেতরে, সেইভাবে কোনো একটা কাঠি দিয়ে হোক কিংবা আঙুল দিয়ে হোক, না হলে শেষমেশ টপটাকে এরকম করে আস্তে করে ওপর থেকে যদি চাপ দেওয়া যায়, তাহলে মাটিগুলো কিন্তু বাকি ফাঁকা জায়গাগুলো ঢুকে যাবে। তো এই দেখুন গাছ আমার প্রায় টবে রেডি, প্রুনিং রেডি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। এইভাবে করুন, আপনার জবা গাছ ভালো থাকবে, ভালো ফুল দেবে। থ্যাংক ইউ।